হ্যালো এভরিওয়ান, আই এম নবমিতা দেবনাথ। আই এম ব্যাক অ্যাগেন। বাট আজকে আমি গান করতে না, আজকে আমি একটা স্টোরি নিয়ে এসেছি। নিজের জীবনের একটা সত্যিকারের স্টোরি, যেখান থেকে আমি চেঞ্জ হয়েছি কমপ্লিটলি। এই সাক্ষ্যটা আজকে আপনাদের সাথে শেয়ার করে আমার খুবই ভালো লাগছে। আশা করি শুনে আপনাদের ভালো লাগবে। আমি ছোটোবেলা থেকে এমন একটা নেচারের মেয়ে, যাকে এক কথায় কেউ যদি চেনে, জানে, দেখে, সে বলবে শান্ত, স্নিগ্ধ একটা স্বভাবের। কিন্তু 2023 সালে যখন আমি ডিসিশন নিলাম কি আমি এমবিএ করতে যাব, এবং 2023 সালে না, তার আগে ডিসিশন নিয়েছি। আর 23 সালে আমি গেলাম ওখানে। যে কলেজ ক্যাম্পাস হস্টেল ছিল, সেখানে আমি কিছু বন্ধু বান্ধবের সাথে আমার পরিচয় হয়, যারা কিনা একসাথে আমরা সবাই মিলে ওখানে গিয়ে উঠেছি। তাদের সাথে ফ্রেন্ডশিপ হওয়ার পর থেকে কিছু মান্থের মধ্যে আমার মধ্যে অনেকটা চেঞ্জেস এসেছিল, যেটা বলবো না পজিটিভ, নেগেটিভ চেঞ্জেস এসেছিল। অ্যাকচুয়ালি কী হয়েছিল, ফ্যাক্ট ইজ আমি পুরো ডিফারেন্ট হয়ে গেছিলাম, পুরো উল্টো জনারের। মানে মানে কি বলবো, কি করে আমি শেয়ার করব। প্রথমে কিছু মাস আমি খুবই ভালো ছিলাম, যেরকমটা আমি আছি সেরকমটা। তারপরে হঠাৎ করে ফ্রেন্ডদের সাথে মিশে আমি বেশ একটা অবাধ্য লাইফস্টাইল লিড করা শুরু করেছি। অবাধ্য মানে অবাধ্য, বাট আমার বাড়িতে বেশ সুন্দর একটা লাইফস্টাইল লিড করা হয়। মানে স্কুল লাইফ থেকে যেই দেখেছে সে একজন, মানে সবাই বলেছে যে বাড়িতে ভালো শিক্ষা আছে। কিন্তু ওখানে গিয়ে আমি কমপ্লিটলি অবাধ্য হয়ে যাই। ফ্রেন্ডদের সাথে ঘুরতে যাওয়া, প্রায় প্রত্যেক দিন পারলে ঘুরতে যাওয়া, খুব শপিং করা, জামা প্যান্ট শপিং করা, আর যেটা আমার জনার না সেই ধরনের জামা প্যান্ট শপিং করা। তারপরে ক্লাবিং করা, বা মানে খুব একটা করিনি, বাট সেই সবের মনোভাব এসছে আমার। মানে মনে হয়েছে যে করলে কেমন হয়, একটু খেলে কেমন হয়, এরকম। কিন্তু আমি মানুষটা এসবের একদম অপোজিট ছিলাম। আমি এরম ধরনের মানুষ একদম পছন্দ করতাম না। সেখানে আমি নিজে হয়ে উঠেছিলাম এরম ধরনের মানুষ। আমি আমার ফ্রেন্ডদের সাথে এতটা বেশি মগ্ন ছিলাম, বিজি ছিলাম, যে আমার ফ্যামিলিকে আমি টাইম দিইনি। ইভেন অনেক দিন এমন হয়েছে আমার মা আমাকে ফোন করেছে, আমি বলেছি আমি বিজি আছি, পরে কল করছি, আর করিনি। কারণ স্বাভাবিক, ওদের সাথে টাইম স্পেন্ড করার পরেও তো কলেজ যাওয়া থাকে, কলেজে পড়াশুনো থাকে, সেখানে সব কিছু করার থাকে, অ্যাসাইনমেন্ট অ্যান্ড অল। তো সবের মধ্যে আমি ফ্যামিলি, যে আমার প্রায়োরিটি, যার জন্য আমার অস্তিত্ব, যার জন্য আমি এখন এক্সিস্ট করছি, তাকেই ভুলে গেছিলাম। তার জন্য অনেক বকাঝকা খেয়েছিলাম, বাট স্টিল সেই সময়গুলো একদম ম্যাটার করেনি আমার কাছে। বাট যখন আমি বিপদে পড়ি, আর যখন সেই বন্ধুরাই আমাকে বিপদের মুখে ধাক্কা দিয়ে ফেলে, তখন কিন্তু আমার ফ্যামিলিই আমাকে বাঁচায়। তো যথারীতি তাই হয়েছে। আমার হস্টেলে ফার্স্টে বলি এটা, আমার হস্টেলে এরকম ঘুম আসতো না আমার। খুব সাউন্ড স্লিপ টাইপের পার্সন আমি, তো খুব লাইট স্লিপ হতো আমার। তো সেখান থেকে আমার একদম ঘুম আসতো না। হঠাৎ একদিন মাকে বললাম যে, মা খুব যীশু খ্রিস্টের ভক্ত, মা মানতো প্রথম থেকে। তো মাকে বললাম যে, মা একবার ওনাকে প্রে করবে, আমি এরকম ঘুমাতে পারি না। তো মা প্রে করেছে, আর ইউ ক্যান বিলিভ যে 12টায় আমি বলেছি, দুপুর 12টা, ঠিক 2টোর সময় থেকে রাত 11টা পর্যন্ত আমার কন্টিনিউয়াস লেভেলে সাউন্ড স্লিপ হয়েছে। দ্যাট ইজ মাই ফার্স্ট টাইম ইন ব্যাঙ্গালোর যে আমি এত সুন্দর ঘুমিয়েছি। শুধু তাই না, আমি ফিল করেছি আমি কারোর কোলে ঘুমাচ্ছি, একদম নরম তুলতুলে কোল, যেন আমি কোনো মেঘের ওপরে শুয়ে আছি। আর সে মানে কেউ একজন আমার মাথায় এরকম করে হাত বোলাচ্ছে, যাতে আমি কন্টিনিউয়াস লেভেলে সেরকম পিসফুল সাউন্ড স্লিপটা হয় আমার। তো ওটা হয়েছে। তো মাকে জানানোর পর সব ঠিক আছে। যে বন্ধু বান্ধবের সাথে আমি ছিলাম, পরে জানতে পারলাম কি তারা আমার ওপর কিছু ব্ল্যাক ম্যাজিক অ্যান্ড অল করছিল, যেটা আমি আগে জানতাম না। তারা হয়তো আমার ওপর করেছে। আর সবথেকে বড় কথা, আমার রুমমেট আমার সবথেকে বড় শত্রু ছিল, যেটা আমি সাসপেক্ট করতে পারিনি। মায়ের থ্রুই আমার একটা ফ্রেন্ড আছে, পৌলমী, ঈশ্বরের পাঠানো দূত এক কথায়। ঈশ্বর বাইবেলে বলে না যে
আমি আমার স্বর্গদূত দিয়ে তোমাকে রক্ষা করব। মানে আমি যদি ইংলিশে বলি, পাসলাম 91-এ আছে, 91-এর 11-এ আছে, God will put his angels in charge of you to protect you wherever you go. They will hold you up with their hands to keep you from hurting your feet on the stones. মানে হচ্ছে গড স্বর্গদূত পাঠিয়ে তোমাকে সবসময় সমস্ত প্রবলেম থেকে উদ্ধার করবে, যাতে তুমি আঘাত না পাও। তো সেরকমভাবেই আমাকে পৌলমীকে পাঠিয়েছে গড, অ্যান্ড আই এম ভেরি ভেরি ব্লেসড ফর দ্যাট। থ্যাংক ইউ লর্ড, অ্যান্ড থ্যাংকস টু হার অলসো। যে মেয়েটির সাক্ষ্য আপনারা দেখে ফেলেছেন অলরেডি, সেই মেয়েটি আমাকে এটা বলেছে যে তোমার রুমমেটের মধ্যে কোনো সমস্যা আছে, মেবি শি ইজ ইনটু ব্যাড থিং, ইউনো, তো বাজে কিছুর সাথে জড়িত আছে। তারপরে সে আমাকে সাজেশন দেয় কি এরকম, তোমাকে আমি একটা হেল্প করতে পারি, তুমি তোমার রুমের মধ্যে কিছু বাইবেল ভার্স দেবো পজিটিভ। তখন আমি জানতাম না যে ওটা বাইবেল ভার্স পজিটিভ, মানে তোমাকে কিছু পাঠাবো, তুমি সেটা প্রিন্ট আউট বার করে লাগাতে পারবে দেয়ালে, দেখবে তোমার রুমমেটের আসল চেহারা সামনে আসবে। বিকজ আই ওয়াজ নট বিলিভ দ্যাট মাই রুমমেট ওয়াজ মাই এনিমি, এটা আমি বিলিভ করিনি। তো ওটা আমি প্রিন্ট আউট করে নিয়ে আসি, সন্ধেবেলার মধ্যে রাত্রিবেলা লাগিয়েছি। আপনারা বিশ্বাস করতে পারবেন না, সেই রাত্রিবেলা আমার রুমমেট ফেরত আসেনি। রুমের মধ্যে যেই মেয়েটা শুধু খাবার নিতে বাইরে বেরোতো, বাকি সময় 24টা ঘন্টা ঘরে থাকতো, রুমে থাকতো, সেই মেয়েটা আমি প্রিন্ট আউট লাগানোর পর থেকে সে রুমে থাকতে পারছে না, লিটারালি। মানে আমি বিশ্বাস করতে পারছিলাম না যে হোয়াট ইজ দিস গোয়িং অন। মানে সেই মেয়েটা রুমেই আসছে না। ইভেন একদিনের মধ্যে ও আমার ফ্ল্যাটমেটকে বা অন্য একটা মেয়েকে বললো যে তুই তোর রুমের সাথে আমার রুম সোয়াইপ করবি, আমি তোর রুমে এসেছি, তুই আমার রুমে এসো, লাইক দ্যাট। ভাবুন কতটা বড় ব্যাপারটা। তো এটা আমি অবজার্ভ করেছি। দেন আই স্টার্টেড বিলিভ পৌলমী দ্যাট শি ইজ রাইট, আই শুড বিলিভ এভরি কমেন্ড অফ হার। মানে ও যাই বলবে না কেন আমার এবার বিশ্বাস করা উচিত, বিকজ একটার আমি প্রুফ পেয়েছি। তারপরে শয়তান পুরো গ্রুপটাকে দিয়ে, মানে আমার যে বন্ধু গ্রুপটা ওখানে হয়েছিল, যার জন্য এত উদ্ধত হয়ে গেছিলাম আমি, তাদেরকে দিয়ে আমাকে বুঝিয়ে দিয়েছে যে তোমার কোনো মূল্য নেই আমাদের কাছে, ইউ আর জাস্ট ইউজলেস, জাস্ট উই ইউজড ইউ অ্যান্ড নাও ইউ আর ইউজলেস, মানে দ্যাটস ইট। তখন কিন্তু আমার ফ্যামিলি কাজে এসেছে, যাদেরকে আমি কষ্ট দিয়েছিলাম। আমার মা কাজে এসেছে, যাদেরকে আমি দিনের পর দিন, মা বাবা দিনের পর দিন আমি অ্যাভয়েড করেছিলাম। হয়তো আমার সেফটি সিকিউরিটি নিয়ে বা আমি কেমন আছি কী খাচ্ছি এটা তাদের খুব বেশি প্রায়োরিটি ছিল, বাট সেখানে আমি তাদেরকে একটা মিনিটের জন্য ফোন কল করে আমি ভালো আছি, ঠিক আছে, আমি সব করতে পারছি, এটাও জানানোর প্রয়োজন বোধ করিনি। আর যাকে আমি চিনতাম না, থ্যাংক ইউ লর্ড, প্রপার টাইমে তুমি তাকে আমার লাইফে পাঠিয়েছো বলে হয়তো আজকে আমি আপনাদের সামনে বসে এরকমভাবে আমার এই স্টোরিটা বলতে পারছি, না হলে হয়তো আমি অন্য জায়গায় থাকতাম। তো থ্যাংক ইউ বলে খুব ভালো লাগলো। আশা করি আপনাদের এই স্টোরিটা ভালো লেগেছে। এটা সত্যিকারের আমার জীবনে ঘটা স্টোরি। আরও জানতে চাইলে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে, অ্যান্ড ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংকস ফর ওয়াচিং।